রায়গঞ্জের সাংস্কৃতিক ও সাংবাদিক পরিকাঠামোর উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হলো। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আধিকারিকদের নিয়ে শনিবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাব এবং দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রায়গঞ্জের রবীন্দ্র ভবন পরিদর্শন করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান বিরাজ বিশ্বাস, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন এবং কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ। পরিদর্শনের সময় রবীন্দ্র ভবনের বর্তমান পরিকাঠামো, ভবনের ক্ষয়ক্ষতি এবং সংস্কারের সম্ভাব্য দিকগুলি খতিয়ে দেখা হয়। আধিকারিকরা ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখে কিভাবে দ্রুত সংস্কার ও আধুনিকীকরণের কাজ শুরু করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এদিন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবেও যান প্রতিনিধি দলের সদস্যরা। প্রেস ক্লাবের বর্তমান পরিকাঠামো পরিদর্শনের পাশাপাশি সংলগ্ন ফাঁকা জমিকে কিভাবে সাংবাদিকদের স্বার্থে এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যেতে পারে তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। ভবিষ্যতে ওই এলাকায় প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার সম্ভাবনা নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আধিকারিকরা বিভিন্ন প্রস্তাব বিবেচনা করেন। এখানে রায়গঞ্জবাসীর একটা ডিমান্ড ছিল, এখানে একটা রবীন্দ্র ভবন, সেটা প্রায় ড্যামেজ অবস্থায় পড়ে রয়েছে। আজকে বিভাগীয় ইঞ্জিনিয়াররা এসেছেন, ওনারা দেখলেন এটাকে কি করে পুরো যে একটা রেনোভেশন করে সেটাকে মানুষের জন্য কাজে লাগে সেই চেষ্টা ওনারা করছেন না, ওনারা ডিপিআর তৈরি করবেন। এবং তার সাথে সাথে আমরা এর আগে অনেক বড় বড় কথা শুনেছি, প্রেস ক্লাবের জন্য এত কোটি টাকা অনুমোদন, এই সেই এটা সেটা, অমুক ভবন হবে, এই হবে সেই হবে, এটা গল্পে শুনেছি। যেরকম অনেক গল্প হয়েছে যে কোনো একটা সেতু 90% হয়ে গেছে, হ্যাঁ, সেই শুধু মানে 0.90% হয়নি। পশ্চিমবঙ্গের চেষ্টা এখন সেই সেতু পাইন ব্রিজ তৈরি হবে, অলরেডি প্রসেস চলছে। ঠিক তেমনি মানে এটাও একটা মানে ওই সোনার কাঠি রূপার কাঠির গল্প যেরকম ছিল সেই গল্পের মধ্যে চলে এসেছিল প্রেস ক্লাবের ভবন। এবং প্রেস ক্লাবে আমার খুব আজকে আমি দায়িত্ব দিয়ে বলছি, আমি টাকা দিতে চেয়েছিলাম প্রেস ক্লাবে, না 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 না, টাকার ফান্ডের ব্যবস্থা আছে, একদম পুরো কাজ হয়ে যাবে, আমার টাকাটা তখন পাচ্ছি। কিন্তু এই প্রেস ক্লাবের পেছনে জঙ্গল আর সামনে এটা কোনো মতে দাঁড়িয়ে আছে। আজকে আমরা এসেছি এই জন্য যে আমরা বলেছিলাম এটাকে প্রেস ক্লাবের সম্মেলনে, আমাদের দুই মন্ত্রী ছিলেন, বিধায়করা কলকাতায় ছিলেন, আমরা সেখানে বলেছিলাম আপনাদের একটা ডিমান্ড রয়েছে যে প্রেস ক্লাবের ভবন, আপনারা গভর্নমেন্টের চতুর্থ স্তম্ভ, কিন্তু আপনারা প্রতিনিয়ত কাজ করে চলেছেন। এবং সবচেয়ে বড় কথা যে আপনারা কেউ কোনোভাবে কোনো জায়গায় আপনারা যে যাচ্ছেন আপনারা ইনসিকিউরিটি ফিল করছেন। বর্তমান যে আগের পরিস্থিতি ছিল, এখন সেই পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, কিন্তু তার সাথে সাথে আপনারা সারাদিন খবর সংগ্রহ করবেন। আপনাদের ভালো ঘরেরও দরকার রয়েছে, একটা ভবনের দরকার রয়েছে। আজকে একটা কোনো রকম প্রেস কনফারেন্স বা আজকে প্রচুর ডিপার্টমেন্টের লোক রয়েছে, আমরা সবাই বসতে পারি, সবাই দাঁড়িয়ে রয়েছি। সেই জন্য একটা আধুনিক ভবন আমাদের যারা ডিপার্টমেন্টাল যে ইঞ্জিনিয়ার ছিল তারা দেখে গেলেন এবং খুব তাড়াতাড়ি এই ডিপিআর করে যাতে এই বছরেই টেন্ডার করে কাজ শুরু করা যায় সেই চেষ্টা আমাদের। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको। सेनको, खुशियों की रीत। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।
রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।